দর্শক এই মুহূর্তে কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মুশফিক, গণ অনশন কর্মসূচি কি শুরু হয়েছে এবং আন্দোলনকারীরা আসলে কি বলছে, নতুন কি ঘোষণা আসতে পারে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে কিন্তু গণ অনশন। এর মধ্যে গণ অনশন কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একজন কিন্তু গণ অনশনের অংশ হিসেবে একজন কিন্তু এর মধ্যে অবস্থান নিয়েছে। আজকে তীব্র গরম এবং পিচের রাস্তা থেকে প্রচুর পরিমাণে যে তাপ সেটা কিন্তু উঠছে, এর মধ্যে কিন্তু এই অনশন কর্মসূচি তারা পালন করছেন। এছাড়া সকালে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী গণ যে সমাবেশ ছিল সেটা কিন্তু সাবেক বর্তমান জবিয়ান যারা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল এবং অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল 10টায় তাদের সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 10টার কিছুক্ষণ পর থেকে কিন্তু সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু আসতে থাকেন এবং বর্তমান শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসেই কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং তারা যেটা বলেছেন যে শিক্ষক শিক্ষার্থীদের যে একসাথে সম্মিলিত যে প্রয়াসটা, সেই প্রয়াস কিন্তু তাদেরকে শক্তি যোগাচ্ছে বলে তারা জানিয়েছেন এবং তারা বলেছেন শিক্ষক সমিতি যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তারা জানিয়েছেন যে শাহবাগ মোড় সেটা কিন্তু দাবি আদায়ের একটা অন্যতম জায়গা হয়ে গেছে। কাকরাইলকেও যেন তেমন ভাবে গড়ে না তোলা হয়। অনতিবিলম্বে তাদের যে 3 দফা দাবি, হল সমস্যার সমাধান থেকে শুরু করে আরো যে দাবিগুলো আছে সেই দাবিগুলো দ্রুত যাতে পূরণ করা হয়, সরকারকে তারা দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে তাদের অবস্থান রাস্তায় নয়, তাদের অবস্থান ক্লাসরুমে। তাদেরকে যেন দ্রুত দাবি মেনে নিয়ে, তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো মেনে নিয়ে যাতে তাদেরকে দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে দেওয়া হয়, এরকম দাবি কিন্তু তারা করেছেন। আমরা সকালে দেখেছি কিছু যানবাহন কিন্তু এই কাকরাইল মোড়ে চলাচল করেছিল, তবে এখন কিন্তু শিক্ষার্থীরা রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং স্লোগানে কিন্তু মুখরিত ছিল সকাল থেকেই এই কাকরাইল মোড়। এখনো পর্যন্ত তেমনটাই রয়েছে। জুমার নামাজের আগ পর্যন্ত চলেছে গণসমাবেশ, এখন গণ অনশন চলছে এবং আমরা যতটুকু শুনেছি আরো বেশ কয়েকজন কিন্তু এই অনশনে যোগদান করবেন এবং তারা কিন্তু, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি, যে উপস্থিতি আমরা আগে দেখেছিলাম, সেই উপস্থিতি কিন্তু আজকে আমরা খুব একটা দেখছি না। আজকে অনেকটা ঢিলে ঢালা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন যে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকার শহরে আসলে হল ছাড়া যে কতটা কষ্ট হয় তাদের থাকতে, সেটা আসলে তারাই বলছেন। তাই দ্রুত যাতে তাদের এই দায় দাবিগুলো মেনে নেওয়া হয় এবং একজন প্রকৃত শিক্ষার্থীর যতটুকু অধিকার আছে, একজন শিক্ষকের যতটুকু অধিকার আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। ওয়াহিবা। মুশফিক, আপনাকে ধন্যবাদ।